নিত্যপণ্যের দাম যখন আকাশ ছোঁয়া, তখন বাংলাদেশে এখনও সবচেয়ে সস্তা পণ্যগুলোর একটি হলো সিগারেট। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি তামাক ব্যবহার হয় এই দেশেই। 2016 থেকে 2022 সালের মধ্যে দেশে পরিবার প্রতি আয় বেড়েছে 103%, মাথাপিছু আয় বেড়েছে 93%। কিন্তু একই সময়ে বিশেষ করে নিম্ন স্তরের সিগারেটের দাম সেই হারে বাড়েনি। গবেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের মুদ্রাস্ফীতি বাড়লেও সিগারেটের দাম সেই হারে বাড়েনি, ফলে বাস্তবে সিগারেট আরও সস্তা হয়ে গেছে। দেশে সিগারেটের 4টি মূল্য স্তর থাকায় দাম বাড়লেও মানুষ সহজেই সস্তা সিগারেটের দিকে ঝুঁকে পড়ছে, যার ফলে বাজারের 76%ই এখনও নিম্ন স্তরের সস্তা সিগারেটের দখলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2025 সালের তথ্যে দেখা যায়, বিশ্বের 162টি দেশের মধ্যে কম দামি সিগারেটের সহজলভ্যতার দিক থেকে বাংলাদেশের অবস্থান 112তম। অর্থাৎ বাংলাদেশের সিগারেট এখনও তুলনামূলকভাবে সস্তা। তামাক কোম্পানিগুলো নিজেদের শীর্ষ করদাতা দাবি করলেও অর্থনীতিবিদরা বলছেন অন্য কথা। 2024 সালে তামাক খাত থেকে সরকারের রাজস্ব এসেছে 41,000 কোটি টাকা, অথচ তামাকজনিত মৃত্যু, স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি হয়েছে এর দ্বিগুণেরও বেশি, প্রায় 87,000 কোটি টাকা। বছরে অকালে প্রাণ হারাচ্ছেন প্রায় 2 লক্ষ মানুষ। তামাকের ওপর কর আরোপ নিয়ে তামাক কোম্পানি ও তামাক বিরোধীদের পরস্পর বিরোধী অবস্থান দেখা যায়। কোম্পানিগুলো রাজস্ব কমে যাওয়ার ভয় দেখায়, আর বিরোধীরা কর আরোপ আরও বেশি করতে বলে। দুই পক্ষের এই ভিন্ন অবস্থানের মধ্যেও একটা সামঞ্জস্য দরকার। তামাকের উপর কর আরোপের বিষয়টির সঙ্গে নৈতিকতা, সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি তরুণ প্রজন্মের ভবিষ্যৎ জড়িত। তাই স্বাস্থ্যের বিষয়টি প্রাধান্যের তালিকায় থাকা উচিত। দেশের তরুণদের বাঁচাতে অবিলম্বে নিম্ন ও মধ্যম স্তর এক করে সিগারেটের দাম ব্যাপকভাবে বাড়াতে হবে। সিদ্ধান্ত নিতে হবে, রাজস্ব বড় নাকি মানুষের জীবন। আরিফিন আল ইমরান, RTNN।